এবার তুমি দ্বিতীয়বার প্রার্থনা করো। দ্বিতীয়বার কি চাইলেন ছোট্ট নচিকেতা? বললেন আমাকে ব্রহ্মজ্ঞান দান করুন। এই জগৎ ব্রহ্ম, সংসার ব্রহ্ম, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সব ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া কিছু নয়। যা কিছু দেখো সংসারে সবই ব্রহ্ম। তাহলে ব্রহ্ম ইতি জানাতি ইকুয়াল টু বৈষ্ণব। সাধু হয়ে, ভক্ত হয়ে, বৈষ্ণব হয়ে উত্তম শিষ্য, অথচ ব্রহ্মকে জানলে না, তাহলে বললো তোমার জানা সম্পূর্ণ হলো না। যিনি অশেষে বিশেষে পরম ব্রহ্মকে জেনেছেন, তিনি তো বৈষ্ণব। ব্রহ্মকে জানতে হবে, তাই আপনি আমাকে ব্রহ্মজ্ঞান দান করুন। ধর্মরাজ বলেন দেখো, ব্রহ্মজ্ঞান জানতে গেলে তোমার সঙ্গে আমার একটা শাশ্বত সম্বন্ধ তৈরি করতে হবে। মনে করুন আপনি খেজুরের রস খেতে চান। শীতকালে যেমন খেজুরের রস পাওয়া যায় গ্রামাঞ্চলে গেলে, তাহলে আপনি জানেন খেজুর গাছ থেকে খেজুরের রস পাওয়া যায়। তাহলে আপনি খেজুর গাছ কাটলেন, কেটে একটা মাটির হাঁড়ি বা ঠিলে, যাই বলুন, হাঁড়ি গ্রামাঞ্চলের ভাষা, তো আপনি হাঁড়িটা গাছের সঙ্গে বেঁধে রেখে এলেন, ভাবলেন বেশ খেজুরের রস হবে, এই খেজুরের রস খাবো। কিন্তু গিয়ে দেখলেন এক ফোঁটাও খেজুরের রস হাঁড়িতে নেই। কেন না? আপনি গাছটি কেটেছেন, গাছে হারিয়েও বেড়েছেন, কিন্তু খেজুর গাছের সব রস ওই ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়ে গেছে। তাহলে কি করতে হবে? খেজুর গাছ কেটে একটি বাঁশের ছোট কুঞ্চি, এক মাথা খেজুর গাছের মধ্যে প্রবেশ করাতে হবে, অপর মাথাটি ওই হাড়ির মধ্যে প্রবেশ করিয়ে সারা রাত রেখে দিন। সকালে গিয়ে দেখুন প্রচুর খেজুরের রস ওই হাড়ির মধ্যে পড়েছে। এই যে খেজুর গাছ, খুব ধ্যান দেবেন, আর এই যে মাটির ছিলে, এর মাঝখানে একটি শাশ্বত সম্বন্ধ, ব্রিজ, সেতু তৈরি হয়েছে, যে সেতু দ্বারা খেজুর গাছের খেজুরের রস খেজুরের হাড়িতে এসে পড়বে। তাহলে ব্রহ্মজ্ঞান জানতে গেলে, ব্রহ্ম অর্থাৎ শ্রী ভগবান, আর তিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দময়, তাকে জানতে গেলে তিনি আর আমরা কি জীব, তিনি বিভু, আমরা অণু কণা, তিনি সাগর, আমরা সাগরের এক বিন্দু জল। সাগরের মধ্যে আপনি টন টন লরি লরি বালি ফেলুন, সাগরের কিচ্ছু হবে না, ওই জল শুকাবে না। আর ওই এক বিন্দু জল সাগর থেকে নিয়ে এক মুঠো বালি ফেলে দিন, জল খুঁজে পাবেন না। আমাদের হচ্ছে, আমরা এমন অবস্থা আমাদের, তিনি